আমি তখন থেকে আল্লাহর কাছে তার বান্দা এবং শেষ রাসূল হিসাবে, নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম। আমি আল্লাহর দরবারে শেষ নবী এবং রাসূল ছিলাম, বান্দা ছিলাম। যখন আদম আলাইহিস সালাম কি করছে, মাটির খামিরার মধ্যে গড়াগড়ি করতেছে, অর্থাৎ আদমের খামিরা হয়েছে, রুহু যায় নাই, তার আগে আমি আল্লাহর দরবারে শেষ নবী এবং রাসূল হিসাবে কি ছিলাম, লিপিবদ্ধ ছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদমের অস্তিত্ব নাই, তাহলে কি বুঝতে পারলেন? ইবনে আব্বাস থেকে ওই হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে শাকিক থেকে ওই হাদিসটা আসছে যে আল্লাহর হাবিবের নবুয়াত, মাতা জুইলতা নবিয়ান ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়াত কখন থেকে নির্ধারিত ছিল, নির্দিষ্ট ছিল? আল্লাহর নবী বলে, আদম দেহে এবং রূহ এক জায়গায় হয় নাই, বিচ্ছিন্ন ছিল, আদমের কোনো অস্তিত্ব নাই, তখনও আমি নবী রাসূল আল্লাহর দরবারে ছিলাম। অন্য রিওয়ায়াতের মধ্যে মাতা কুতিবতা নাবিয়ান, কখন থেকে আপনার নবুয়াত লিপিবদ্ধ ছিল? ক্বালা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এই হাদিস একাধারে বিভিন্ন ভাষায় বর্ণিত আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আহমদ তার সহিহ সনদে উল্লেখ করেছে, ইমাম তাবরানী উল্লেখ করছে, উল্লেখ করার পর বলছে ওয়া রিজালুহু রিজালুস সহিহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী শেষ নবী এবং রাসূল, আল্লাহ রাসূল সৃষ্টি করছে প্রথমে, প্রেরণ করছে শেষে। যে পাগল বলতেছে যে আল্লাহ রাসূলকে 40 বছর বয়সে নবুয়াতি দিছে, কথাটা সম্পূর্ণ ভ্রান্ত। 40 বছর বয়সে আল্লাহ তাবারাক তাআলার নবী, আমার দয়াল নবী মুহাম্মদ সাল্লামের নবুয়াতটা প্রকাশ পাইছে। আল্লাহ পাক তাকে যে নবুয়াত দিয়ে রাখছে, কারণ আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসে নবুয়াত নিয়েই দুনিয়াতে আসছে। আল্লাহ রাসূল রূহের জগতেও নবী ছিলেন, আদম সৃষ্টির আগেও নবী ছিলেন, সব পয়গাম্বাররা যখন আসলেন তখনও নবী ছিলেন, মা মেনার গর্ভে যখন ছিলেন তখনও নবী ছিলেন। নবী হয়ে হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন। কেননা ভূমিষ্ঠ হয়ে আল্লাহ নবী বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ, যেটা সালাউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তার খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে বলছে। আর আল্লাহ রাসূল শিশুকাল থেকেও নবী, কৈশোরকালেও নবী, বালক বয়সের নবী। কেননা 12 বছর বয়সে আপনার বসরার জার্সিসা পাদ্রী ধরে বললেন, এই বালক হলো সৃষ্টির সর্দার, হাজা সাইয়্যিদুল আলাম, এই বাচ্চা জগতের নেতা হবে, হাজা রাসূলুর রাব্বিল আলামিন, এই বাচ্চা এই জগতের সমস্ত জগতের জন্য রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং আমার রাসূল রূহের জগতেও রাসূল, আদম সৃষ্টির পূর্বেও রাসূল, পরেও রাসূল, মায়ের গর্ভেও রাসূল, ভূমিষ্ঠ হওয়ার সময় রাসূল, বালককালেও রাসূল, কিশোরকালেও রাসূল, যুবককালেও রাসূল, 40 বছরেও রাসূল এবং সারা জীবনেই রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, 40 বছর আগে যারা বলে নবী কোন ধর্মের অনুসারী ছিল, আচ্ছা বলেন তো, ইব্রাহিম নবী আর আমার রাসূলের শরীয়তের মধ্যে খুব একটা পার্থক্য নাই, অনেক মিল আছে। ইব্রাহিম আলাইহিস সালামের হজের বিষয়টা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের হজের বিষয় হুবহু মিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে তার বংশে আনার জন্য দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আছে না? এটা আয়াতের মধ্যে আছে। আর এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া কায়িমুন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, সূরা সফের 6 নম্বর আয়াতে বলছে, আমার পরে এমন একজন নবী রাসূল আসবে যার নাম হবে আহমদ। আরে নবী আসেই নাই, তার আগে সুসংবাদ দিল আসবে। তাহলে নবী আসার আগেই তারা জানলো নবী। কোরআনে বলতেছে রাসূল, আর তুমি বলতেছো 40 বছর বয়সে নবী নবুয়াত পাইছে। নাউজুবিল্লাহ মিন যালিক। 40 এই বাসা মা বাস, এগুলোর অর্থ দ্বারা সব সময় প্রেরণ করা না, নবী বলে এর অর্থ হইতেছে প্রকাশ পাওয়া। কোনো বাস শব্দের অর্থ হলো প্রেরণ করা, বা বাসাহুল্লাহ, আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। 40 বছর বয়সে আল্লাহ তাবারাক তাআলা জিবরাইলের মারফতে সূরা আলাক নাজেল করে গারে হেরাত থেকে, যে আল্লাহ বলছেন, হাবিব আপনি নবী এবং আপনি রাসূল, আপনার নবুয়াতের যে দায়িত্ব ছিল 40 বছরের আগে, এটা মানব সমাজে সরাসরি ডিক্লার দিয়ে প্রকাশ করে দেন আমি আল্লাহ। কিন্তু এখন আজকে সরাসরি ডিক্লার দিয়ে দিলাম, প্রকাশ করে দিলাম,
40 বছর বয়সে আপনার নবুয়াতের দায়িত্বটাকে প্রকাশ করে দিলাম, কাঁধে এখন তুলে দিলাম। এখন আমি আল্লাহ ওহী নাযিল করে দিলাম জিবরাইলের মারফতে, আপনার নবুয়াতের দায়িত্ব নিয়ে, নবুয়াতের মিশন নিয়ে আমার বান্দাদের মাঝে আপনি চলে যান। যারা দিন মানে না, ইসলাম মানে না, তাদেরকে ইসলামের বাণী শোনান। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই বাসা উত্থান, বাসা মানে প্রেরণ করা, বাসা মানে প্রকাশ করা, এখানে অর্থটা হবে 40 বছর বয়সে। হাদিসে যে জায়গাতে বাসা আছে এর মূল অর্থ হলো 40 বছর বয়সে আল্লাহ তাবারাক তাআলা আমার দয়াল নবীর উপর নবুয়াতটা প্রকাশ করেছেন, নবুয়াতের দায়িত্বটা প্রকাশ করেছেন। কেউ বলে যে নবুয়াতের আগে কোন ধর্ম নবী মানছে, নবী আবার কার ধর্ম মানবে কোন তো? আল্লাহ রাসূলের তো কোনো নবীর অনুসরণ করার দরকার নাই, কারণ সমস্ত নবীদের নবী আমার নবী, সমস্ত রাসূলদের রাসূল আমার রাসূল। আমার রাসূল সমস্ত, আমার রাসূল না হলে কোনো রাসূলই হইতো না। সমস্ত কোনো পয়গাম্বার হয় নাই, আসমান হয় নাই, জমিন হয় নাই। আল্লাহ তাবারাক তাআলার সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হলো আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সম্পর্কে অসংখ্য সহিহ হাদিস আছে। শুধু তাই নয়, কারণ এর সমাধা ইবনু হাজার আসকালানি দিয়েছেন। ক্বালা ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ইখতিলাফাতু ফি আউয়ালিল মাখলুকাতে, কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লামের প্রথম সৃষ্টির মাখলুকাত নিয়ে মতানৈক্য আছে। ও হাসিলুহা কামা বায়ানতুহা ফি শারহি শামাইল তিরমিজি আন্না আউয়ালাহা নূরুন আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মাল মাউ সুম্মাল আরশ। আসল কথা হলো, মূল কথা হলো, সার কথা হলো, সৃষ্টির বিষয়ে যে বর্ণনাগুলো আসছে প্রথম সৃষ্টির ব্যাপারে, তার মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সৃষ্টি করছে পানি, তারপরে সৃষ্টি করছে আল্লাহ আরশ। সেটা সৃষ্টি করে, আরশটা সৃষ্টি করে পানির উপরে রাখছে। অনেক বর্ণনা আছে, তারিখে তাবারিও খুলে দেখবেন। কথা কি বুঝতে পারছেন? সহিহ সনদে আবু হুরায়রা আছে আল্লাহ তাবারাক তাআলা আদম আলাইহিস সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম কি করলেন? খয়ারা আদম আলে বানি, আদম আলাইহিস সালাম তার সন্তানদের যাচাই বাছাই করতেছে, পরীক্ষা দিতে। ফা ইয়ারা ফাজাইলা বাযুহুম আলা বাযাল, কার উপর কার বৈশিষ্ট্য মর্যাদা আছে এটা দেখার জন্য ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহি, আদম আলাইহিস সালাম দেখলেন যে একটা উজ্জ্বল, নিচের দিক দিয়ে একটা অতি উজ্জ্বল নূর দেখা যাইতেছে। কলা মান হাজা, এই নূরটা কার নূর? আল্লাহ নবী বলেন কলা হাজা ইবনুকা আহমদ, এটা তোমার সন্তান আহমদ নবীর নূর। ওয়াহুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াহুয়া আউয়ালু শাফিঈন, এটাই হলো প্রথম নবী, এটাই হলো শেষ নবী, এটাই প্রথম সুপারিশকারী। এখন সন্তান কেন বলা হয়েছে? দুনিয়ায় প্রেরণের দিক দিয়া আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, আর আদম আলাইহিস সালামের পরে যারা আছে তারা আদম সন্তান। এইদিকে নিসবত করে বলা হয়েছে তোমার সন্তান। সুবহানাল্লাহ বলে, কিন্তু আদম হয় নাই, তার আগে আমার আল্লাহ তাআলা নবীকে বানাইছে, নবী ছিল। কারণ নবী এই জায়গায় কুনতু নাবিয়ান বলছেন, কুনতু ইনসানান বলেন নাই, কুনতু মওজুদান বলেন নাই। আমি মানুষ ছিলাম, আমার কুনতু মওজুদান, আমার অস্তিত্ব বিদ্যমান ছিল, এটা বলে নাই। কুনতু ইনসানান বলেন নাই, কুনতু মওজুদান বলেন নাই, কুনতু নাবিয়ান বলছে। তার মানে আমার নবী রাসূল সবার আগে নবীর রাসূল, প্রেরণের দিকটা হলো শেষে। 40 বছরে নবুয়াত প্রকাশ হয়েছে, এটাই আলবাত্তা বরহক সহি কথা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা। আর নবুয়াত প্রকাশের পূর্বে গারে হেরাতে আল্লাহ রাসূল যে ধ্যান করছেন পরিপূর্ণ আল্লাহর দিকে, যত অনেকগুলা বর্ণনা আছে কিতাবের মধ্যে, বুখারী শরীফ, আমদাদুল কারী সহ আরো অনেক কিতাব দেখবেন, ফতুল বারী আছে দেখবেন। আল্লাহ রাসূল যে ধ্যান করছে, ধ্যান করার কারণে আল্লাহর দিকে মোতাজ্জা হওয়ার কারণে আল্লাহ তাবারাক তাআলার পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ এত নূর দান করছেন। নূর দান করার কারণে আল্লাহ নবীর কলব লতিফাটা একেবারে নুরানি হয়ে গেছে। আল্লাহ নবী আল্লাহর প্রেমে বিভোর হয়ে গেছে। তখন মারেফাতের নূর দ্বারা আল্লাহ তাবারাক তাআলার পরিচয়ের মাধ্যমে, এলকার মাধ্যমে, ওই যে মারেফাতের নূর তার কলব দিয়ে নূরান্বিত হয়েছে, এর মাধ্যমে সে আল্লাহ তাআলার বিশেষ একটা পদ্ধতিতে সে আল্লাহর ইবাদত করছে। আল্লাহ পাকের সেই নূরের মাধ্যমে জানতে পারছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করে আল্লাহ নবীর ইবাদত করা নাই, এই কথাটা বলা নবীকে খাটো করা, কথাটা বলা নবীকে খাটে করা। তার মারেফাত, আল্লাহর মারেফাত দিয়া নবীর কলবটা এত নূরান্বিত হয়েছে, সিনা হয়েছে, প্রশস্ত হয়েছে। আর এই মারেফাতের মাধ্যমে আল্লাহ পাক তাকে ইবাদতের পদ্ধতিটা আল্লাহ শিখিয়ে দিয়েছে সরাসরি।
কারণ আল্লাহ নবীর শিক্ষক সরাসরি আমার আল্লাহ, বিনা মাধ্যমে, বিনা ওস্তাদে, বিনা মধ্যস্থতায় আল্লাহ তাবারক তাআলা সরাসরি আল্লাহর হাবিবের সিনার মধ্যে ইবাদতের ধরনটা নাজেল করেছে, আর আল্লাহর হাবিব সেইভাবে ইবাদত করছে। জোরে সুবহানাল্লাহ। কথা কি বুঝাইয়া দিতে পারলাম? আর কথা বলার কোনো দরকার পড়ে না। কাজে যারা বলে 40 বছর বয়সে নবুয়াত পাইছে তারা বাতিল ফেরকা, তারা খারিজি, ওহাবি ফেরকা এবং গায়রে মুকাল্লেদ ফেরকা। এরা ইহুদি খ্রিস্টানের দালাল। নাসিরউদ্দিন আলবানী সহ আরো কিছু কিছু পাজিদের ট্যাবলেট খায়া মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির চেলা হয়েছে। চেলা হইয়া তারা এই ধরনের কাজ করছে। আল্লাহর নবী নজদের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা। আল্লাহ শামের রাসূল শামের জন্য দোয়া করছে, বরকত দেন, ইয়ামানের জন্য বরকত দেন। সাহাবায়ে কেরাম কয় নজদের জন্য দেন। এভাবে দুইবার হলো। এরপরে বলে কলা হুনাকাল জালাজিলু ওয়াল ফিতানু ওয়া বিহা ইয়াতলাউ কারনুশ শয়তান। এখান থেকে বড় বড় ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, এখান থেকে ভূমিকম্প আসবে, জালজালা হবে, এখান থেকে শয়তানের শিং বের হবে। আর এই শয়তানের শিং হলো নজদ, বর্তমানে রিয়াদ। এখান থেকেই মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি বের হয়। এ হলো শয়তানের শিং। এর আকীদা একবারে ভ্রান্ত আকীদা। এই আকীদা আর ইবনে তাইমিয়ার আকীদা। কথা বলতে পারছেন? ইবনে তাইমিয়া বলছে 40 বছর বয়সের আগে কেউ যদি আল্লাহর নবীকে নবী বলে সে কাফের। নাউজুবিল্লাহ। এই ইবনে তাইমিয়া পাক্কা শয়তান, যার অনেক শিরকি আকীদা আছে। সে বলছে আল্লাহ দেহ আকার নিয়ে আরশে বসে আছে। নাউজুবিল্লাহ কর। অথবা ইস্তাওয়া মালুম ওয়া কাইফাতুহা মাজহুল। এটা আল্লাহ নবী আরশে আজিমের সমাসী আছে, কিভাবে আছে আল্লাহ ভালো জানে। লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ পাকের এর সাথে তার জাত এবং সিফাত নিয়ে কোনো সৃষ্টির সাথে কোনো মিসাল তুলনা দেওয়া জায়েজ নাই। আল্লাহ নিরাকার, আল্লাহর দেহ নাই, আকার নাই। দেহ আকার থেকে, কায়া থেকে আল্লাহ পাক এবং পবিত্র। আল্লাহর হাত পা অঙ্গ পতঙ্গের কথা কোরআন হাদিসে যা এসেছে এগুলো হলো কুদরতি, এগুলা কুদরতি। আল্লাহর সৃষ্টির সাথে কোনো আল্লাহর আর তুলনা হয় না, কোনো মেসাল নাই। যারা এটা বলবে তাদের শিরক হবে, সূরা ইখলাসের ইনকার হবে। সুতরাং এই ধরনের কথা আমরা বলবো না। আমরা আল্লাহ রাসূল, আল্লাহর সৃষ্টি নূর, কখনো জাতি নূর বলবো না। সৃষ্টি করছে আল্লাহ, সর্বপ্রথম নূর সৃষ্টি। আর সর্বপ্রথম নবী আল্লাহর নবী, রাসূল আল্লাহ রাসূল। নবুয়াত লিপিবদ্ধ সেই সময় হয়েছে 40 বছর বয়সে নবুয়াতের প্রকাশ হইয়া দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূল ফিল্ডে নেমে পড়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজেই আমরা বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ কারামত আলী সিদ্দিক আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি কেরামতিয়া মসজিদে এতক্ষণ পর্যন্ত আমরা বয়ান করলাম। এখন আল্লাহর নবীর মহাব্বতে আমরা সকলেই মিলাদ শরীফ পড়ব। আমার মুজাদ্দিদে জামান কারামত আলী সিদ্দিকী জনপুরি রহমাতুল্লাহ সারা জীবন মিলাদ কিয়াম করেছে। মক্কা শরীফে বাহাস করে ওই দেশের আলেমরা হেরে গেল। মুজাদ্দিদ কারামত আলী আল মুলাক্খাস মিলাদ কিয়ামের কিতাব লিখলো। 27 জন বড় বড় আলেম সেই কিতাবের উপর সিল দিল যে আপনার ফতোয়া সঠিক, মিলাদ কিয়াম মুস্তাহাব। আমরা মিলাদকে সুন্নাতুস সাহাবা মনে করি, কিয়ামকে মুস্তাহাব মুস্তাহসান মনে করি। আল্লাহ রাসূলকে হাজের নাজের জানি না, তবে আল্লাহর ইচ্ছায় রাসূল আসতে পারেন। আমরা হাজের নাজের জানি না। নবীজির প্রেম, ভালোবাসা, ইশক ও মহব্বত নিয়ে রওজা শরীফ খেয়াল করে আমরা ইতিম নবীর উম্মত। আমরা নবীকে দেখি নাই, নবীর জামানায় আসে নাই। এই জন্য, কারণ আমরা নবীকে দেখি নাই। এরা তো আমাদের আরো বেশি করে দাঁড়ায় দাঁড়ায় নবীর সম্মান ভালোবাসা দেওয়া দরকার। আর যারা দেখছে তারা তো দাঁড়াবেই। আমরা দেখি নাই, আমাদের আরো বেশি আদব, বিশ্বাস, ভক্তি থাকে। বা সাল্লিম ও তাসলিম ব্যবহার করছে, মাহফুলে মতলব ব্যবহার করছে। সালাম দিবা দেওয়ার মতো দিতে হবে। কারণ পূর্ণ আদব, ভক্তি, বিশ্বাস নিয়ে দাঁড়ায়া নবীকে সালাম দেব। তবে কেউ যদি না দেয় তাদেরকে আমরা গালি দেই না। তবে যে ব্যক্তি না যায় হারাম বলে তাকে ধরে বেশি। না যায় হারামের কোনো দলিল নাই। কারণ সল্লু আলাইহি, সল্লু শব্দটা হলো মুতলাক, শর্তহীনভাবে যে কোনোভাবে দরুদ শরীফ পড়া যায়। সুবহানাল্লাহ বলেন। ফতোয়া আপনার আল মুহান্নাদ আল মুহান্নাদ খলিল আহমদ শাহরানপুরি আকায়েদ উলামায়ে দেওবন্দে বলছেন, কেউ যদি হাদিসে বর্ণিত দরুদ ব্যতীত অন্য পন্থায় দরুদ পায়, এই দরুদ আল্লাহর নবীর রওজায় যাবে, সে দরুদের সমান সোয়াবের ভাগী হবে, তার সোয়াবে কোনো কমতি হবে না। কথা বলতে পারছেন? আমরা নবীজিকে মহাব্বত করে দরুদ সালাম পাঠাবো। সল্লু তোমরা পাঠাও, ওরা কয় তোমরা মিলা জিলা পাঠাও কে? আল্লাহ বহু বচন করেছে সল্লু, তোমরা আমার রাসূলের উপরে দরুদ শরীফ পাঠাও, পড়ো। তাহলে আমরা মিলা জিলা পড়ি। সুর আল্লাহর দান, আমরা রহমত ভালোবাসার সুর নিয়ে পড়ি। তোমরা মিলা জিলা যা গা গজল গাও, লাভ দিয়া তাম্বুর উপর ওঠো, তা চলে।
আর আমরা ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে নবীর উপর দরুদ পড়বো, এটা চলে না। এরা অবশ্যই চলবে। ফেরেশতারা লাইন ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় নবীজির সম্মান গায়, নবীজির শানে মিলাদ কিয়াম করে, আমরাও করব ইনশাআল্লাহ। সাল্লিমু তাসলিমা, দাঁড়ায় আদব সহকারে রওজা শরীফ ধ্যান খেয়াল করে নবীজির প্রেমে আমরা মৌলুদ শরীফ কিয়াম শরীফ করব। আমাদের জোনপুর, ফুলতলি, বদরপুর, ফুরফুরা, সরসিনা, কথা বলছেন, এরপরে মৌলানা আহমদ রেজা খা, বেরলবীর গুরু, এরাও মিলাদ কিয়াম করে। যদিও আমাদের সাথে তাদের কিছু দ্বন্দ্ব থাকে, তবে সেটা আমাদের মূল বিষয় না। যারা সুন্নাত মিলাদ কিয়াম করে, নবীকে নূর জানে, আমাদের আকীদার সাথে যাদের মিল আছে তাদেরকে আমরা ভালোবাসি। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ আছি, আমরা এক প্ল্যাটফর্মে দ্বারা ঐক্যের সাথে কাজ করি। তবে দিনের ক্ষেত্রে যে কোনো বিষয়ে বাধা আসলে ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করি, নিজের স্বার্থের জন্য কোনো জিনিস ব্যবহার না করি। আফগানিস্তান, ফিলিস্তিন এবং গাজার মুসলমানের জন্য দোয়া করি। যে সমস্ত পিসাবরা আছে শুধু সুবহানাল্লাহ বলে, হক কথা বলে না, এরাও হক পিনা। জোনপুর, ফুরফুরা সহ এরা সবসময় প্রতিবাদী, বিপ্লব ছিল, জিহাদি মন নিজেদের ভিতরে আছে। কাজে আমরা বাতিলকে প্রশ্রয় দেই না। লাস্তু মুক্তাদিউন ওয়ালাকিন্নী মুত্তাবিউন, আমরা বেদাতি নই, আমরা সুন্নাতের অনুগামী। আর আমরা সুন্নি সুন্নি করে পাগল যদি হই, নিজের মধ্যে সুন্নাত না থাকে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমল না করি, বিশ্বাস না করি, মুখ দেখে লাভ হবে না। সুন্নাত ওয়াল জামাতের আকীদা অন্তরে লালন করতে হবে, বিশ্বাস করতে হবে, তদ অনুযায়ী আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, আমরা তাশাদ্দুদ করি না, আমরা কারোর উপরে চড়াও হই না। ঠিক আছে, আমরা আওসাত মধ্যম পন্থা অবলম্বন করব। জোনপুর, ফুরফুরা সহ যারা আহলুস সুন্নাত, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া আর হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই চারো মাযহাব, চারো তরিকা, এটা মধ্যম পন্থা অবলম্বন করছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুন্নাত ওয়াল জামাতের আকীদা মধ্যম পন্থা। সুতরাং আমরা এগুলো মেনে চলবো ইনশাআল্লাহ। একটু মহাব্বতের সাথে আরেকটা কথা বলে নেই, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যর মাপকাঠি, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যর মাপকাঠি, এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওয়ালা নাসকুরুহুম ইল্লা বিখাইর, আমরা তাদের ভালো আলোচনা বর্ধিত কোনো মন্দ আলোচনা করব না। এটাই আহলুস সুন্নাহ। এরা শরহে আকিদাতুত তাহাবী কিতাব বলেন, শরহে ফিকহে আকবর বলেন, মুসাল্লামাতুস সুবুত কিতাব বলেন, তারপরে আপনি মুশামারা কিতাব বলেন, যত কিতাব আছে এর ভিতরে এগুলোই আকীদার কিতাব। আকিদাতুত তাহাবী দেখবেন স্পষ্ট লেখা আছে, ওয়ালা নাসকুরুহুম ইল্লা বিখাইরিন, আমরা তাদের ভালো আলোচনা করা ছাড়া মন্দ কোনো আলোচনা করব না। ওয়া হিব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন, তাদেরকে ভালোবাসা দিন, ঈমান, ইহসান, আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়া, মারিফাতের সর্বোচ্চ মাকাম হলো ইহসানের মাকাম, রাসূলকে ভালোবাসা। জোরে করুন সুবহানাল্লাহ। কুফরুন ওয়া নিফাকুন, সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা করা, তাদের সমালোচনা করা, দোষ ত্রুটি খুঁজা খুঁজা বের করা, এটা হলো মুনাফিক। যারা মুনাফিক তারাই সাহাবায়ে কেরামের সমালোচনা করে। আরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে দেখছে, দেখে দেখে ঈমান শিখছে। তুমি কার থেকে শিখছো? তুমি ডক্টরেট হইছো, হইছো ডক্টরেট হইছো, তোমার ডক্টরেট আমি মানি না। আমার রাসূলের দরবারে থেকে যারা পরশপাতর হয়ে স্বর্ণে পরিণত হয়েছে, সেই সাহাবায়ে কেরামকে নিয়ে তোমরা সমালোচনা করবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী না, এটা আমরা মানি না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, কাতেবে ওহী ছিলেন, তার ব্যাপারে হাদিস আছে মানে। আর তার পুত্র ইয়াজিদ, তাকে আমরা মানি না, সে কুলাঙ্গার, তাকে আমরা কাফের মনে করি। 27 জন ফকি কাফের ফতোয়া দিছে, ইমাম আবু হানিফা তাকে ফাসেক বলছে, অন্যান্য ইমাম তাকে কাফের বলছে। কাজেই 27 জন মুস্তাহিদ তাকে কাফের বলছে, রুহুল মানি কিতাবের মধ্যে তাফসিরে তাকে কাফের বলছে। এই হিসাবে আমরা তাকে কাফের বলি, আমরা তাকে ঘৃণা করি, কুলাঙ্গারকে। আমরা হুসাইনি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা ইয়াজিদি না, আমরা খারিজি না, আমরা ওহাবি না, আমরা বারিজি না, আমরা ইহাবি না, আমরা হলো সুন্নি। সিলসিলায়ে জৌনপুরি জিন্দাবাদ, সিলসিলায়ে জৌনপুরি জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। यार हाज़रीन এখন আসেন আমার দয়াল নবীর মহব্বতে মৌলুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবিয়ানা মুহাম্মদ। তাওহীদ कदम का आलम में बजवा दिया कमली वाले ने,
मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया। अल्लाह